প্রচণ্ড নিরাশার মধ্যে আছো, প্রচণ্ড হতাশার মধ্যে আছো, কি করবে বুঝে উঠতে পারছো না। সে তার রুমে অনেক খুঁজে খুঁজে মাত্র 40 টাকা পায়। তো বাস স্ট্যান্ডে যেয়ে সে দেখে তার কোনো জানাশোনার লোক নেই। সেই ফকিরের গামলাটায় অনেক টাকা আছে। সে ফকিরটা বলে, আমাকে বলো, আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। তখন ছেলেটা বলে, তুমি আমাকে কি সাহায্য করবে, তুমি তো নিজেই চেয়ে মেঙে খাচ্ছ। কথায় আছে, জীবনে তোমার যতই সমস্যা আসুক, জীবনে তোমার যতই কষ্টের দিন আসুক, কোনো দিন ওই যে ওপরে একজন বসে আছে তার থেকে হার মানতে নেই, তার ওপর বিশ্বাস রাখতে হয়, তার ওপর আস্থা রাখতে হয়। আজকের এই ছোট্ট স্টোরিটা আমাদের অনেক কিছু শিখিয়ে যাবে এবং এই স্টোরি থেকে আশা করছি আমরা পজিটিভ ভাইব নিয়েই নিজের মনকে বোঝাতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন একটা স্টোরি বলবো, যে স্টোরিটা একটা গরিব পরিবারের ছেলে, সে কিভাবে তার জীবনের স্ট্রাগেলকে পিছনে ফেলে সে তার জীবনে সাকসেস হয়েছে, তোমাকে সেটাই শোনাবো। যদি তোমার জীবনে এরকম কোনো সময় আসে যে প্রচণ্ড নিরাশার মধ্যে আছো, প্রচণ্ড হতাশার মধ্যে আছো, কি করবে বুঝে উঠতে পারছো না, প্লিজ এই ভিডিওটা তুমি লাস্ট অবধি দেখো। দেখার পরে তোমার যদি মনে হয় যে না, এই ভিডিওটা দেখে আমার কোনো কাজে লাগেনি, তাহলে তোমার যেটা মন তুমি সেটা করো, কিন্তু এই ভিডিওটা লাস্ট অবধি দেখো। আমি আশা করছি তোমার জীবনে ভালো কিছু হবে। তো একদিন এক গ্রামের গরিব পরিবারের ছেলে, সে সরকারি কাজের জন্যে শহরে আসে। তো শহরে এসে সে তার কাজের জন্য এক্সামের প্রিপারেশন করে। কিছু পরীক্ষা হয়ে যায়, কিছু পরীক্ষা বাকি থাকে। তো একদিন হঠাৎ করে তার কাছে একটা ইন্টারভিউ কল আসে, একটা অফিস থেকে একটা কল আসে যে তোমাকে কালকে এখানে আসতে হবে, তোমার ইন্টারভিউ আছে। তখন সে আনন্দে আত্মহারা। তো তখন সে মনে মনে করে যে হয়তো আমার জীবনটা এখানেই সেট হয়ে যাবে, কিন্তু এর পরবর্তীতেও যে কতটা স্ট্রাগেল আছে সেটা তোমরা শুনবে। তো সমস্যাটা এটাই ছিল যে তার কাছে পয়সা ছিল না। গরিব পরিবারের ছেলে, রুমের ভাড়া, পড়াশোনার খরচা, এমনকি বন্ধুদের থেকে যে পয়সা ধার নিয়েছিল সেই পয়সা তাদেরকে ফেরত না দেওয়ার কারণে তার নিজে আত্মসম্মানে লাগে যে আমি আবার চাইলে হয়তো আমাকে দিয়ে দিবে, কিন্তু তার খারাপ লাগে। তখন সে তার রুমে অনেক খুঁজে খুঁজে মাত্র 40 টাকা পায়। তো 40 টাকা থেকে এক শহর থেকে অন্য শহরে ইন্টারভিউ যাওয়ার জন্য অনেক সমস্যা। সে মনের মধ্যে সাহস নিয়ে পরদিন সকালে বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়। তো সে মনে মনে ভাবে যে হয়তো একটা না একটা কিছু উপায় তো বের হবেই, হয়তো আজকে আমার কোনো জানাশোনা লোকের সঙ্গে দেখা হয়ে যাবে, তার থেকে কিছু পয়সা নিয়ে আমি চলে যেতে পারবো। তো বাস স্ট্যান্ডে যেয়ে সে দেখে তার কোনো জানাশোনা লোক নেই এবং কারোর সঙ্গে তার পরিচয় হয় না। তো সে তখন হতাশ হয়ে, নিরাশ হয়ে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে আসে। তো সে বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে এসে সামনে দেখে একটা মসজিদ। তখন সে ভাবে যে কিছু তো হলো না, উপরওয়ালার কাছে কিছু দোয়া চাই। সেই জন্যে সে মসজিদের সিঁড়ি বেয়ে ভিতরে প্রবেশ করে। সে তার দোয়া চেয়ে যখন বাইরে আসে, বুটের লেস বাঁধতে বাঁধতে সে দেখে ফকির বসে আছে। তো সে দেখে সেই ফকিরের গামলাটায় অনেক টাকা আছে। তখন সে উপরওয়ালার কাছে মনে মনে বলে, বাহ, যার টাকার প্রয়োজন তাকে না দিয়ে যার টাকার প্রয়োজন কম তাকে দিচ্ছ। তো ফকির সব বুঝতে পারে এবং তাকে তার কাছে ডাকে। তো ছেলেটা তার কাছে এলে তাকে জিজ্ঞাসা করে যে কী হয়েছে, তুমি এত হতাশ কেন, তুমি এত নিরাশ কেন? তখন সে ফকিরটা বলে, আমাকে বলো, আমি তোমাকে কিছু সাহায্য করতে পারি। তখন ছেলেটা বলে, তুমি আমাকে কি সাহায্য করবে, তুমি তো নিজেই চেয়ে মেঙে খাচ্ছ। তখন ফকিরটা বলে, হ্যাঁ হয়তো আমি চেয়ে মেঙে খাচ্ছি, কিন্তু যে এই মসজিদে আসে সে শুধু আমি চেয়ে মেঙে খাচ্ছি বলে আমাকে পয়সাটা দিয়ে যাচ্ছে না, সে তার নিজের পুণ্যি কামানোর জন্য, নিজের নেকি কামানোর জন্য পয়সাটা দিয়ে যাচ্ছে।
তখন সে বলে, তুমি আমাকে তোমার সমস্যা বলতে পারো, আমি তোমায় সাহায্য করতে পারি। তখন ছেলেটা তাকে বিশ্বাস করে তার মনের সমস্যাটা বলে, যে এরকম আমার একটা ইন্টারভিউ আছে, আমাকে যেতে হবে, মিনিমাম 500 টাকা লাগবে। তখন ফকিরটা বলে, হ্যাঁ তুমি আমার থেকে পয়সা নিয়ে যাও, আমার এত পয়সার দরকার নেই, আর আমার লোভও নেই। আমার কিছু ওষুধের জন্য পয়সার দরকার, বাকি যেটা বাঁচে সেটা আমি আবার সেই মসজিদের বাক্সই ফেলে দিই। তো ফকিরের থেকে 500 টাকা নিয়ে সে বাসে করে চলে যায়, এবং চলে যেয়ে লাকিলি তার সিলেকশন হয়ে যায়। এবং সিলেকশান হয়ে যাওয়ার পরে সে ভাবে এই সব সেই ফকির বাবার জন্য হয়েছে, ওই জন্যে সে সেখান থেকে একবারে ডাইরেক্ট সেখানে আসতে চায়। তো বাসে করে সেখানে আসে, তখন ছেলেটা এসে সেখানে দেখে পুরো সিন বদলে গেছে, সেখানে অনেক লোকের ভিড় জমে গেছে। এবং সে পাশ থেকে একটা লোককে জিজ্ঞাসা করে যে এখানে কি হয়েছে। তখন সে লোকটা বলে, এখানে একটা ফকিরের মৃত্যু হয়ে গেছে। তখন সে ভিড় ঠেলে যখন সামনে যায়, তখন দেখে ওই যে ফকির বাবাটা তাকে 500 টাকা দিয়েছিল যাওয়ার জন্যে, সে ফকির বাবার মৃতদেহ সেখানে পড়ে আছে। তখন পাশ থেকে একজন বলে যে ওষুধ না কেনার কারণে তার আজকে মৃত্যু হয়ে গেছে। তখন ছেলেটা মনে মনে ভাবে আর উপরওয়ালাকে বলে, বাহ তোমার নীতি। একটা মানুষ আরেকটা মানুষকে সাহায্য করার জন্য সে তার নিজের জীবনকে দায়ে ফেলে চলে গেল। তখন আরেকজন মানুষ পাশ থেকে বলে যে মরে গেছে ভালো হয়েছে, ফকির তো কার কাজে লাগবে। তখন ছেলেটা মনে মনে মুচকি হাসে আর ভাবে যে আজকে এই মানুষটা আমাকে ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য নিজের জীবনটাকেই দিয়ে দিল। তো এই ভিডিও থেকে আমরা দুটো জিনিস শিখতে পারি। 1 নম্বর, নিজের প্রতি নিজের বিশ্বাস রাখো এবং উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখো। যখন তোমার কাছে সব রাস্তা বন্ধ হয়ে যাবে, যখন তোমার সমস্যার এমন পরিণতি আসবে যে তোমার কাছে কোনো উপায় নেই, তখন উপরওয়ালা একটা না একটা উপায় তোমার জন্য ঠিকই বের করে দেবে। 2 নম্বর পয়েন্ট, একে অপরকে সাহায্য করো এবং রাস্তাঘাটে যে যেখানে থাকবে তাকে কিছু না কিছু দিয়ে অল্প হলেও সাহায্য করো। কেন, তোমার অল্প সাহায্যতে হয়তো সেই মানুষটার অনেক বড় সাহায্য হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক দিও এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো।